দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কবি, আল্লাহ তুমি তো আমারে বানাইছো, দুনিয়াতে তোমার আমার মতো হাজার বান্দার অভাব নাই, লক্ষ কোটি কোটি তোমার বান্দা, তোমার বান্দার কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ আমি তো জানি আমার একমাত্র তুমি রব ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি তোমার রহমতের দরওয়াজা থেকে আমাকে সরায়া দেও, আমি কার কাছে যাইব? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মক্কা শহরের ভিতরে আমার 12টা দোকান, আমি আবু বকর এই দ্বীনের জন্য সব কোরবানি করে দিলাম। আমি আমার একটা কন্যা সন্তান আয়েশাকে আপনার সাথে বিবাহ দিলাম শুধু এই দ্বীনের জন্য। ও নবী আমার, আমি চাই এই দুনিয়ার জমিনে দ্বীন জিন্দা থাকুক। নবী আর কি করতে হবে এটা আমাকে বলেন। এক যুবক ভাই আবু বকরের জীবনীটা তালাশ করে দেখো। আবু বকরের মতন লোকটা বুড়া বয়সে সব ত্যাগ করে কবরের ভয়, আখিরাতের ভয়, আবু বকর চিন্তা করে আমার ওই কবরে কি উপায় হবে। কবরের চিন্তা করে করে আবু বকরের চোখে পানি, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবু বকরকে প্রশ্ন করা হয়, ও ভাই আবু বকর, আপনার ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ জানায় দেয় আমার আবু বকর রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, এমন ভাবে জমিনের উপর দিয়ে হাঁটে জমিন আওয়াজ পায় না। আবু বকর আস্তে 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 সুন্দর করে জমিন দিয়ে হাঁটে, এমন নরম তবিয়ত ওয়ালা আবু বকর। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, এরপরও কান্না বন্ধ হয় না। জিজ্ঞাসা করলে বলে, আমি আবু বকর দোকানদারি ব্যবসা যখন করেছিলাম, একদিন আমার একটা ব্যবসায়ী ভাই আমার থেকে কিছু কাপড় নিয়ে গেছে, ওই কাপড়গুলো পছন্দ হয় নাই, ফেরত দিয়া দিছে। জিজ্ঞেস করলাম, ভাই কেন আমার কাপড়গুলো তুমি ফিরাইয়া দিলা? ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমার এই কাপড়গুলো আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি কাপড় তোমাকে ফেরত দিতে চাই। আবু বকর এই কথাটা ভাবে আর চোখের পানি ফালায়। আবু বকর বলে, হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আল্লাহ পাক আমি আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তামাম জিন্দেগির ভিতরে তুই যত নেক আমল করছ, আমি আল্লাহ তোর একটা নেক আমল কবুল করি নাই, একটা নেক আমল আমার পছন্দ হয় না। আবু বকর নে তোর আমল তুই নিয়ে যা, আর আমার দেওয়া শরীর বডি নিয়ামত যা খাইছস দুনিয়ায়, এগুলো আমারটা আমারে ফিরে দে। যদি আমার মাওলাই কথা একবার আমাকে বলিয়া দে, আমি আবু বকরের বাঁচার তো কোনো উপায় নাই। এই জন্য আমি ওই কবরের চিন্তায়, হাসরের ময়দানের চিন্তায়, আল্লাহর আদালতের ভয়ে আমি কান্না করি। আরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি আবু বকরের এত এত কান্না, গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভাইরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক বানাও। রাতের 2টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, এরপরে আমার মাওলা পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও।
দুনিয়ার জমিনে যত আল্লাহ ওয়ালারা দুনিয়ায় আসছে, যত আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলির খাতায় নাম উঠাইছে, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের সমস্ত হিস্টোরি খুলে দেখবা, তাদের জীবনী খুলে দেখবা, তাদের ফরজ ইবাদতের পাশাপাশি তাদের সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হলো তাহাজ্জুদের আমল। ইলমে রায়ে জাজ করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। ভাইরা আমার, পুরো বিশ্বের মধ্যে তাকায় দেখো কত যুবক, এই এলাকার যুবক, তাকায় দেখো তোমার আমার মতো যুবক অফিসের মধ্যে অভাব নাই, তোমার আমার মতো যুবক ড্রাইভার অভাব নাই, তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে অভাব নাই, তোমার আমার মতো যুবক কলেজে ভার্সিটিতে পড়ে অভাব নাই। হে বান্দা, তাকায় দেখো তোমার আমার মতো যুবক ওই কলেজ থেকে ফারাগ হওয়ার পরে সরকারি ডিপার্টমেন্টে বড় বড় উচ্চ লেভেলে চাকরি করে, কিন্তু বাবা তাদের মুখের দিকে তাকায় দেখবা নবীর সুন্নতি দাড়িটা রাইখা দিয়েছে এবং সুন্নতি পোশাকগুলো পরিধান করতেছে এবং নিয়ত করছে কোনদিন নামাজ বাদ দিবে না। এরে যুবক, ওই যুবক যদি দুনিয়ার সব করে এরপরে যদি মাওলা পাকের নামাজ, মাওলা পাকের হুকুম, নবীর সুন্নতি দাড়ি, নবীর সুন্নতি পোশাকগুলো সুন্দরভাবে নিজের গায়ের মধ্যে ফিট করতে পারে, তুই কেন পারবি না রে বাবা? পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলি, তুই যদি বলো আমি আজিজুর রহমান সিদ্দিকী, আমি তোর পা দুটো ধরে বললে তুই আজকে থেকে আর নবীরে কাঁদাবি না, আজকে থেকে নামাজ বাদ দিবি না, আজকে থেকে রোজা বাদ দিবি না, আজকে থেকে হারাম খাবি না, আজকে থেকে তুই বেপরদায় চলবি না, পুরা দিনের পথে চলে আসবি, আমি বললাম উপস্থিত মজমা সবার সামনে তোর পা দুটো ধরতে আমি রাজি, কিন্তু আমি চাই তুই পরিপূর্ণ আশেকে রাসূল হইয়া যা। নবীর প্রেমে পাগল ছিলেন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন একজন সাহাবা, যে আবু বকর মুসলমান হওয়ার পরে বলছেন, নবী আমি দুনিয়ার জমিনে 12টা দোকানের মালিক ছিলাম, ওই মক্কা শহরের ভিতরে আমার 12টা দোকান, আমি আবু বকর এই দ্বীনের জন্য সব কোরবানি করে দিলাম, আমি আমার একটা কন্যা সন্তান আয়েশাকে আপনার সাথে বিবাহ দিলাম শুধু এই দ্বীনের জন্য। ও নবী আমার, আমি চাই এই দুনিয়ার জমিনে দিন জিন্দা থাকুক। নবী আর কি করতে হবে এটা আমাকে বলেন। এই যুবক ভাই আবু বকরের জীবনীটা তালাশ করে দেখো, আবু বকরের মতন লোকটা বুড়া বয়সে সব ত্যাগ করে কবরের ভয়, আখিরাতের ভয়, আবু বকর চিন্তা করে আমার ওই কবরে কি উপায় হবে, কবরের চিন্তা করে করে আবু বকরের চোখে পানি, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবু বকরকে প্রশ্ন করা হয়, ও ভাই আবু বকর, আপনার ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ জানায় দেয় আমার আবু বকর রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, এমন ভাবে জমিনের উপর দিয়ে হাঁটে জমিন আওয়াজ পায় না। আবু বকর আস্তে 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 সুন্দর করে জমিন দিয়ে হাঁটে, এমন নরম তবিয়ত ওয়ালা আবু বকর।
আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, এরপরও কান্না বন্ধ হয় না। জিজ্ঞাসা করলে বলে, আমি আবু বকর দোকানদারি ব্যবসা যখন করেছিলাম, একদিন আমার একটা ব্যবসায়ী ভাই আমার থেকে কিছু কাপড় নিয়ে গেছে, ওই কাপড়গুলো পছন্দ হয় নাই, ফেরত দিয়া দিছে। জিজ্ঞেস করলাম, ভাই কেন আমার কাপড়গুলো তুমি ফিরাইয়া দিলা? ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমার এই কাপড়গুলো আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি কাপড় তোমাকে ফেরত দিতে চাই। আবু বকর এই কথাটা ভাবে আর চোখের পানি ফালায়। আবু বকর বলে, হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আল্লাহ পাক আমি আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তামাম জিন্দেগির ভিতরে তুই যত নেক আমল করছ, আমি আল্লাহ তোর একটা নেক আমল কবুল করি নাই, একটা নেক আমল আমার পছন্দ হয় না। আবু বকর নে তোর আমল তুই নিয়ে যা, আর আমার দেওয়া শরীর বডি নিয়ামত যা খাইছস দুনিয়ায়, এগুলো আমারটা আমারে ফিরে দে। যদি আমার মাওলাই কথা একবার আমাকে বলিয়া দে, আমি আবু বকরের বাঁচার তো কোনো উপায় নাই। এই জন্য আমি ওই কবরের চিন্তায়, হাসরের ময়দানের চিন্তায়, আল্লাহর আদালতের ভয়ে আমি কান্না করি। আরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি আবু বকরের এত এত কান্না আর তুমি আমি ধরে নিতে পারি, কারণ যেই পরিমাণ গুনাহ করি, তুমি আমি জাহান্নামের টিকিট লইয়া ঘুরতেছি রে বাবা। এরপরেও তোমার আমার চোখে পানি নাই, এরপরেও তোমার আমার দিলের মধ্যে মাওলার ভয় নাই, এরপরেও তোমার আমার অন্তরের মাঝে ওই আখিরাতের একটু ভয় নাই, ওই কবরের কথা ভয় নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেন। ছোট বাচ্চাদের মতো ওসমান কান্না করে। জিজ্ঞেস করা হয়, ভাই ওসমান, কেন আপনি এইভাবে কান্না করেন? ওসমান ডাক দিয়া বলে, ভাই নবী বলেছে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে একটা মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি কারো জন্য সব দিক থেকে মুক্তির ফয়সালা হয়ে যায়, তাহলে এই ব্যক্তি সামনের ঘাঁটি থেকে মুক্তি পাওয়া গেল। আর এই কবরের মধ্যে যদি কেউ আটকাইয়া যায়, সামনের জিন্দেগিতেও সে আটকায়া পড়বে, সামনের মঞ্জিল গুলোতে আটকায়া পড়বে। আরে নবীর উম্মতের দল, আবু বকর কান্না করে, উসমান, আলী সবাই কান্না করে, কিন্তু তোমার আমার কান্না নাই। কান্না ছাড়া আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায় না। চোখের পানির বড় দাম। এই জন্য আজকে থেকে তওবা করবা, গুনাহ করব না, দাড়ি কাটবো না, এই যুবক নামাজ বাদ দিব না, আজকে থেকে তওবা কর। আল্লাহ কত গুনাহ হয়ে গেছে, আর গুনাহ করব না। বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, আমার আল্লাহ পাক জানায় দেয় সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করো। আসা, আল্লাহ বলে সম্ভবত অবশ্যই আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, আমি এটা ধারণা করি, রব্বুকুম তোমাদের রব, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম, তোমাদের রব তোমাদের গুনাহ সমূহকে মিটায় দিবে যদি খাঁটি তওবা করতে পারো। তওবাটা কি? আস্তাগফিরুল্লাহ, এই বলেই তওবা করে ফেলবা? বলে না, খাঁটি তওবা করতে হলে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ, যেই গুনাহ তুই করছস এতদিন, আজকে থেকে নিয়ত করে এই গুনাহ আজকে থেকে বাদ, আর এই গুনাহ করবি না, গুনাহকে বাদ দিয়া দিলাম, 1 নম্বর। 2 নম্বর, খাঁটি তওবার মধ্যে গুণ হলো এই গুনার উপরে তুমি অনুতপ্ত হইবা, আসলেই আমার দ্বারা এই গুনাহ করা ঠিক হয় নাই, এই গুনাহগুলো করা আমার কোনোভাবেই ঠিক হয় নাই, এই হারাম কাজ করা আমার দ্বারা ঠিক হয় নাই, যুবক আমার দ্বারাই জিনা করা ঠিক হয় নাই, এইরকম এক একটা গুনাহ মনে করে করে তুমি অনুতপ্ত হইবা। 3 নম্বর, এই খাঁটি তওবার ভিতরে 3 নম্বর শর্ত হলো, 3 নম্বর গুণ হলো, সে এই দৃঢ় প্রতিজ্ঞা করবে, যেই গুনাহগুলো আমার দ্বারা এতদিন হয়ে গেছে, সামনে আমি যতদিন বেঁচে থাকি আর কোনো দিন এই গুনাহ আমার দ্বারা
হবে না, আমি করব না। 4 নাম্বার, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমার থেকে যত মানুষ আমার পাওনাদার আছে, হকদার আছে, অর্থাৎ বান্দার হক যত মানুষ আমার কাছে পাওনাদার পাবে, এই সব হকগুলো মানুষকে পৌঁছায় দিতে হবে। এই 4টা কাজের সমন্বয়ে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক আমার নবীকে জানায় দেয় আরেকটা আয়াতের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন, যেই বান্দারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে করে বান্দা এখন নিরাশ হয়ে গেছে, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমাকে বুঝি আমার মাওলা মাফ করবে না, এইরকম ধারণা যেই বান্দার হয়ে গেছে, ওই বান্দাকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব এমন একজন রব, বান্দার 1টা 2টা 5টা 10টা গুনাহ ক্ষমা করব এইরকম না। যখন বান্দা খাঁটি তওবা করে আমার কাছে ফিরে আসছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই জন্য তওবা করার দরকার আছে নি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। হায় আল্লাহ, তুমি যদি তোমার বান্দারে মাফ না করো, আল্লাহর কাছে উঠিয়া যুবক কানবি, 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কবি, আল্লাহ তুমি তো আমারে বানাইছো, দুনিয়াতে তোমার আমার মতো হাজার বান্দার অভাব নাই, লক্ষ কোটি কোটি তোমার বান্দা, তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ আমি তো জানি আমার একমাত্র তুমি রব ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি তোমার রহমতের দরওয়াজা থেকে আমাকে সরায়া দেও, আমি কার কাছে যাইব? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, গুনাহ করব না। যুবক যদি এইভাবে মাওলাকে ভালো করে তুমি তওবা করে আল্লাহকে রাজি খুশি করতে পারো, আল্লাহ তোমাকে ফিরাইবে না। যুবক হতাশা হওয়ার কোনো কারণ নাই। তুমি আজকে থেকে নিয়ত করে যুবক তোমার জীবন পাল্টায় ফেলাও। তাকে দেখো কত যুবকের লাশ, কত যুবক দুনিয়ার থেকে বিদায়, অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে। কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে 10 বছর আগে কবরের মধ্যে দাফন করে দিল, কবরের মাটি পর্যন্ত সমান হয়ে গেছে, কবরের স্থানে ঘাস হয়ে বড় বড় গাছও হয়ে গেছে গা, মানুষ তার খবর নেয় না, পরিচয় নাই। তুমিও মারা যাও, তোমারও 10 বছর পর কোনো খবর থাকবে না।